Linear partial differential equation of order 1, tutorial 7. ল্যাগ্রাঞ্জের অক্সিলারি ইকুয়েশন অর সহায়ক ইকুয়েশন যেটাকে আমরা বলি বা সাবসিডিয়ারি ইকুয়েশন ইউজ করে xy p plus y square q equals to zxy minus 2x square পার্সিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশনের সাধারণ সমাধান নির্ণয় করতে বলছে, জেনারেল সলিউশন ফাইন্ড আউট করতে বলছে। সর্বশেষ 17 সাল আসলে খুব গুরুত্বপূর্ণ একটা প্রবলেম। তাহলে বরাবরের মতো লিখে দেবো প্রদত্ত সমীকরণ বা গিভেন ইকুয়েশন। প্রদত্ত সমীকরণটা হলো xy p plus y square q equals to z xy minus 2x square, that is number 1. এখানে or here capital P equals to হচ্ছে xy, capital Q equals to হচ্ছে z, sorry capital Q হচ্ছে y square, আর r equals to হচ্ছে ডান পাশে সবটুকু z xy, আমরা এসব বের করতে পারি zxy minus 2x square. এখন আমরা এই এক নম্বর ইকুয়েশনের জন্য ল্যাগ্রাঞ্জের সাবসিডিয়ারি ইকুয়েশনটা লিখব। ল্যাগ্রাঞ্জ সহায়ক সমীকরণ বা সাবসিডিয়ারি ইকুয়েশনটা হচ্ছে dx upon p equals to dy upon q equals to dz upon r, আর আমরা p q r এর যে ভ্যালুগুলো পেলাম সেগুলো পুট করে দেব এখানে। তাহলে dx upon p হচ্ছে xy আর equals to dy জায়গায় থাকলো upon q হচ্ছে y স্কয়ার, dz জায়গায় থাকলো এবং r equals to পেয়েছি z xy minus 2x স্কয়ার। এটাকে আমরা বললাম 2 নম্বর ইকুয়েশন। এখন এই 2 নম্বর ইকুয়েশনটাকে আমাদের সলভ করতে হবে। সলভ করার জন্য আমরা চারটা প্রসেস, চারটা মেথডের যে কোনো একটা ইউজ করব, যেটাকে আমরা বলি ভ্যারিয়েবল সেপারেশন। তার জন্য আমরা অনুপাতগুলো নেব। তো এই ক্ষেত্রে যদি আমরা ফার্স্ট দুটো রেশিও নিই প্রথমে, দেন সুন্দরভাবে সমাধান করি, তবে ইন্টিগ্রেশন করলে কিন্তু আমাদের সলিউশনটা চলে আসবে। দেন পরবর্তীতে বাকি দুটো নিয়ে কাজ করলেই হবে। তাহলে আমরা প্রথমে বলে দেব যে প্রথম ও দ্বিতীয় অনুপাত নিয়ে পাই, প্রথম ও দ্বিতীয় রেশিও और অনুপাত হতে, তো রেশিও দুটো লিখে, একটা আছে dx upon xy, dx upon xy equals to, আর একটা হচ্ছে dy upon y square, dy upon y square। এখন বোথ সাইড থেকে y y ভ্যানিশ করলে এখানে থাকে শুধুমাত্র x, তাহলে dx upon x আর ডান সাইডে থাকে dy upon y। এখন ইন্টিগ্রেশন করতে পারবো টেনশন ছাড়াই। 1 upon x dx equals to integration 1 upon y dy implies that 1 by x এর সমকলন ln x simply, আর ডান পাশটাতে এটা হচ্ছে 1 by y সমকলন ln y, আর এই দুটোর জন্য কনস্ট্যান্ট লাগবে, তাই না? এই দুটো কনস্ট্যান্টকে আমরা একটা দ্বারা রিপ্রেজেন্ট করি, জানি যে অনেকগুলো ইন্টিগ্রাল থাকলে একটা মাত্র কনস্ট্যান্ট নিলে কোনো প্রবলেম নাই। যেহেতু x এর পাশে ln আছে, y এর পাশে ln আছে, সেহেতু কনস্ট্যান্টটাকে ln সহ নেব, ln c। এখন আমরা ভ্যারিয়েবলগুলোকে এক দিয়ে করব ln x মাইনাস ln y, আর সিটাকে সবসময় আমাদের এক পাশে রাখতে হবে, ln c। এখন এইটা আমরা সূত্র ইউজ করব যে ln x upon y এমন যদি থাকে তো এটাকে আমরা ভেঙে এমন করে লিখতে পারতাম log এর প্রপার্টি ইউজ করে ln x মাইনাস ln y, তাই না? সেম জিনিসটা এখানে আছে, সেটা আমরা লিখতে পারবো ln x upon y, ডান পাশটাতে ln c। বোথ সাইড থেকে ln ln ক্যান্সেল, তাহলে থাকলো x upon
y equals to c। এটাই হচ্ছে আমাদের 3 নম্বর ইকুয়েশন। আর এখান থেকে therefore এখানে আমরা x এর ভ্যালুটা একটু বের করে রাখবো, যেটা আমার পরবর্তী কাজে লাগবে। x equals to পাবো কত, cy। এটা জাস্ট কাজে লাগাবো পরে, তাই এখানে লিখে রাখলাম। এবার আমরা আবার লাস্ট দুটো রেশিও নেব। তাহলে দ্বিতীয় ও তৃতীয় অনুপাত হতে উই গেট, তাহলে দ্বিতীয় অনুপাতটা ছিল dy upon y স্কয়ার, আর থার্ডটা ছিল dz upon অনেক কিছু লেখা ছিল নিচে, z xy minus 2x square implies that dy upon y square, আর এখান থেকে যদি আমরা dz থাকলো, আর একটু আগে দেখলাম না যে x equals to পেলাম cy, এটা ইউজ করবো এখানে, এই যেটা যত জায়গায় x রয়েছে সেখানে cy লিখবো। তাহলে z x এর জায়গাতে cy into y minus 2 c square y square, যেহেতু x square আছে। তাহলে dy upon y square equals to dz upon এখানে হবে z c y square minus 2 c square y square, আর নিচ থেকে y square কমন নিলে এখান থেকে y square কমন নিব, দেন এই y square আর এখানকার কমন না y square ভ্যানিশ, শুধু পড়ে থাকবে এই পাশে dy আর এই পাশে dz, যেহেতু y square কমন নিয়ে নিয়েছি সেখানে zc minus 2c square। আবার যদি এই দুইটা থেকে এখান থেকে যদি আমরা c কমন নিই, তো c কমন নিলে কি পাওয়া যাবে, z minus 2c থাকবে, আর এই c টা এই পাশে গুণ করে দিলাম, এই পাশে ভাগ থাকলে এই পাশে গুণ হয়, তাই না? তাহলে কি লিখতে পারবো, c dy equals to ডান পাশে শুধু পড়ে আছে dz upon z minus 2c। এখন আমরা বোথ সাইডে ইন্টিগ্রেশন করে ফেলবো। ইন্টিগ্রেশন করলে এখানে কিছু নাই, মানে 1 আছে dy, এটা y এর এক্সপেক্টেড, ডান পাশেটা z এর এক্সপেক্টে, ইন্টিগ্রেশন 1 upon z minus 2c dz। তাহলে 1 কে ইন্টিগ্রেশন করলে হবে y, যেহেতু y এর এক্সপেক্ট করছি, এর পাশে একটা ছিল c, ইকুয়ালস টু টোটালটাকে x কল্পনা করব, যেটাকে 1/x এর সমকলন হচ্ছে ln x, তাহলে ln এটাকে x বলছি, সেটা হচ্ছে z minus 2c, আর যেটারে আমরা x চিন্তা করলাম সেটা x না, সেটা হচ্ছে z minus 2c, সেটাকে আবার ডেরিভেটিভ করতে হবে, পাশে ডেরিভেটিভ করলে z এর সাপেক্ষে এটা হবে 1, তো 1 লেখার আর প্রয়োজন মনে করছি না, দেন একটা কনস্ট্যান্ট দিয়ে দেবো। কনস্ট্যান্ট আমরা লিখবো সিম্পলি c1, যেহেতু এর পাশে c নিয়েছি, তাই ওকে। তাহলে বাকি ক্যালকুলেশনটা এখানেই করি, implies that আর এখানে ছিল cy, তাই না, যেখানে cy আর cy মানে হচ্ছে x, সেহেতু আমরা বাম পাশে লিখে দেবো x সিম্পলি, এটুকের পরিবর্তে x লিখলাম, ইকুয়ালস টু ln z minus 2c plus c1 implies that x, এর ভেতরে c রাখা যাবে না, সেহেতু c কে নাই করে ফেলবো, একবারই লিখে দিই, এটাকে এই পাশে নিয়ে আসলে হবে মাইনাস ln z আর মাইনাস 2, আর আমাদের যেহেতু x equals to cy, therefore c equals to হবে x upon y, কারণ c কনস্ট্যান্টটা রাখা যাবে না বাম পাশে, যা কনস্ট্যান্ট থাকার ডান পাশে থাকতে হবে। ওকে, তাহলে ইমপ্লাইজ দ্যাট
2 আর c এর জায়গায় আমরা লিখব x upon y equals to c1 implies that x minus ln z minus 2x upon y equals to c1 এটাকে আমরা দিলাম 4 নম্বর ইকুয়েশন। এখন 3 এবং 4 হতে 3 ও 4 হতে জেনারেল সলিউশন বা সাধারণ সমাধান phi of u, v equals to 0 implies that phi এখানে u হচ্ছে এই পোর্শনটুকু, u হচ্ছে x upon y কমা আর v হচ্ছে টোটাল এইটুকু, এখান থেকে শুরু করে এই পর্যন্ত। তাহলে আমরা লিখে ফেলি x minus ln z minus 2x upon y equals to 0, যেখানে phi arbitrary function, that's all.